বাংলাদেশের মানুষের আসলে প্রচুর টাকা হয়ে যেতেছে, গরিব খালি আমি আর আপনি। একটা সময় একটা ডায়লগ ছিল, যত দোষ নন্দ ঘোষ, আর এখন মনে হয় যে সেই ডায়লগটা কনভার্ট হয়ে গেছে, যত দোষ সব বাইকারের। আর এই যে কুয়াগুলো সকলের ফায়দার কারণেই করা। কি হয়েছে, এক গাড়ি আর এক গাড়িরে মাইরা দিছে। আরে এত ভালোবাসা কই রাখবে এরা? এই গরমের মধ্যে এমনি মানুষের মাথা নষ্ট, তার মধ্যে আবার এরকম যদি রাস্তাঘাটে এবার অ্যাক্সিডেন্ট। তো এই যে দেখেন ভাই, রাগ করা যাবে না, মাথা গরম করলেই সমস্যা। তো যাই হোক, একটা সময় একটা ডায়লগ ছিল, যত দোষ নন্দ ঘোষ, আর এখন মনে হয় যে সেই ডায়লগটা কনভার্ট হয়ে গেছে, যত দোষ সব বাইকারের। ব্যাপারটা কি সেটাও আলোচনা করার আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। আমার পিছনে একটা বেন্টলি দেখা যাচ্ছে, বিউটিফুল অলিভ গ্রিন কালারের বেন্টলি। ওয়াও, একটু সামনে দিয়ে দেখি। হ্যাঁ, উনি দিয়ে স্লো করে যাইতেছে। বাংলাদেশের মানুষের আসলে প্রচুর টাকা হয়ে যেতেছে, গরিব খালি আমি আর আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন। হ্যাঁ আর আমি রাইট, বিকজ রাস্তাঘাটে যেভাবে বেন্টলি, এখন দেখি রোলস রয়েস, ফারারি, গুলশানে একই ভদ্রলোকের কাছে। ও এই যে দেখেন, সেই 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 হুইল বেসগুলো তো জোস লাগতেছে। ড্যাম ম্যান। ওফ, তবে সাবধানে যাই, কারণ এরে মারা দিলে আমার গাড়ি বেচে দিলেও ওনার স্ক্র্যাচ উঠানোর টাকা দিতে পারবো না আমি। ঠিক আছে, অ্যালয়গুলো একটু দেখাই, সেই লাগতেছে। ওয়াও, সিলভার টোনের মধ্যে কালারটাও জোস লাগতেছে। নাইস, বিউটিফুল, ইটস আ বিউটিফুল কার। অলরাইট, আমি আমার টপিকে ফিরি। যত দোষ নন্দ ঘোষ, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে যত দোষ সব বাইকারের। কিভাবে? আরে ভাই, রিসেন্টলি যত কিছু হয় রাস্তাঘাটে, সব কিছুর জন্য দায়ী হচ্ছে বাইকাররা। যাই হয় তাই দেখি বাইকাররা। ইদানিং শুনি রাস্তায় যত জ্যাম লাগে সব নাকি বাইকারদের জন্যই লাগে। রাস্তায় হর্ন শুধু বাইকাররাই দেয়। হ্যাঁ, এই জায়গাটায় কথাটা আংশিক সত্য, কজ যারা হর্ন দেয় তাদের মধ্যে একটা মেজরিটি হচ্ছে বাইকার। এটা আমার একটা ভিডিওতে আমি বলেছি, লাস্ট দুই তিনটা ভিডিও আগেই যদি দেখেন আপনি হয়তো বা পাবেন যে আসলে আমি নিজেই বলেছি যে আসলে বাইকাররা প্রচুর রাস্তায় হর্ন দেয়, হুইচ ইজ ট্রু। তবে ব্যাপারটা এরকম কেন হয়ে দাঁড়াইছে যে এখন রাস্তায় যাই হয় সব দোষ বাইকারদের? কেন আমাদের মেন্টালিটির এরকম সেট হয়ে গেছে? কাহিনি কি? কেন আপনাদের ভাই আজকে এত ক্ষুব্ধ এই ব্যাপারটা নিয়ে, বা কি বিষয়ে কথা বলতে আসছে? সেটা হচ্ছে রিসেন্টলি রাস্তাঘাটের ট্রাফিক জ্যাম ঢাকা শহরে এত বেশি হয়ে গেছে, আনবিলিভেবল। মানে এত ট্রাফিক জ্যাম যেটা আসলে অসহনীয় এবং আনএক্সপ্লেইনেবল, এবং এটার অ্যাকচুয়াল কারণ কি ডোন্ট নো। বাট সব কিছুতে দেখি একটা পত্রিকাতেও আসছে, রাস্তার ট্রাফিক জ্যামের জন্য দায়ী হচ্ছে বাইকাররা। ভাই, আমি আপনাদেরকে সামনে যদি দাঁড়াইতে পারি, দাঁড়ানোর সুযোগ পাই, তারপর আপনাদেরকে ফুটওভার ব্রিজ থেকে দেখাচ্ছি রাস্তার ভেতরে বাইকারদের ট্রাফিক জ্যাম নাকি। বা আমার কিছুদিন আগে আমি আমার অফিসের সামনে ফুটওভার ব্রিজ থেকে দুইটা ছবি তুলছি, সেগুলো দেখা দিব। ইভেন বাইক বিডির পেজেও দেখলাম যে তারাও এই ব্যাপারটা নিয়ে শেয়ার করছে যে শুধু বাইকারদের জন্যই নাকি হচ্ছে জ্যাম লাগে, অথচ তারা যে পিকচারটা তুলছে সেই পিকচারে রাস্তায় কোনো বাইকই দেখা যাচ্ছে না। এখানে পুলিশ আছে, দাঁড়ানো যাবে না, সমস্যা নেই, আমি সামনে গিয়ে, ওই যে ওনাদেরকে দাঁড়াইতে দিচ্ছে না, সামনে গিয়ে আমি আরও ফুটওভার ব্রিজ আছে সেগুলো থেকে দেখাবো, সমস্যার কোনো কারণ নাই। তো ব্যাপারটা হচ্ছে ভাই, যাই হয় শুধু দোষ বাইকারদের। আই ডোন্ট নো ওয়াই। আপনাদেরকেও ফুটওভার ব্রিজ থেকে যখন দেখাবো আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই, রাস্তাঘাটে একটা বাইকে দুইজন মানুষ চলে, কতটুকু জায়গা নিয়ে চলে? আর একটা প্রাইভেট কারে 4-5টা মানুষ বসা যায়, সেখানে একজন মানুষ বা দুইজন মানুষ একটা প্রাইভেট কার নিয়ে বেরোচ্ছে। তাহলে এতগুলো একটা ফ্যামিলিতেই এখন দেখা যায় 4-5টা প্রাইভেট কার, 4-5জন মানুষ, 4-5টা প্রাইভেট কার। মানে মানুষের টাকা বেড়ে গেছে, সে তার এখন আপনি বলবেন ভাই আমি কি তাহলে আমার লাইফের শখ পূরণ করবো না? অবশ্যই করবেন, আপনার লাইফের শখ পূরণ নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই যে কথাটা আসে যে বাইকারদের কারণে রাস্তায় ট্রাফিক জ্যাম, ভাই ওয়াই? বাইকাররা কি করছে, কি ক্ষতি করছে আপনাদেরকে? আপনারা বাইকারদের প্রতি এত অমানবিক কেন? হাইওয়েতে গেলে দেখা যায় যে বাইকারদেরকে আপনারা মানুষ মনে করেন না, সিটির ভিতরেও মানুষ মনে করেন না, ছোট ছোট বিষয় নিয়ে শুধু বাইকারদেরকেই ব্লেম করেন। আই ডোন্ট নো ওয়াই, বাট এই যে দেখেন রাস্তায় জ্যাম, কয়টা বাইক আছে আর কয়টা গাড়ি আছে? তো এতগুলো প্রাইভেট কার, যেমন ওই যে একটা বেন্টলি গাড়ি দেখালাম, এত বড় একটা গাড়ির ভেতরে শুধুমাত্র ড্রাইভার, উনি একাই যাচ্ছেন। তাহলে এই যে একটা গাড়ি একজন মানুষ নিয়ে বেরোচ্ছেন, কি তাহলে এটার কারণে কি জ্যাম লাগছে না? হোয়ারাজ একটা বাস 30 জন 40 জন যাত্রী নিয়ে যাচ্ছে,
সেই লোকটা কিন্তু হেল্প করছে, কজ সে 30-40টা মানুষ নিয়ে যাচ্ছে। আর একটা প্রাইভেট কার কতখানি জায়গা দখল করতেছে, অথচ সে 1-2জন মানুষ ক্যারি করতেছে। দাঁড়ান আমি আশেপাশের কয়েকটা প্রাইভেট কার আপনাদেরকে দেখাই। এই যে আমার সামনের প্রাইভেট কারগুলোই দেখে, এই যে আমার সামনের প্রাইভেট কারটা শুধুমাত্র ড্রাইভার, উনি একা। এই যে দেখেন, দাঁড়ান, বলবেন তো ভাই পিছন দিয়ে মিথ্যা কথা বলতেছেন। এই যে দেখেন, এত বড় একটা প্রাইভেট কার, উনি একা। ওই যে সামনে একটা প্রাইভেট কার, দাঁড়ান ওইটা তো দেখাই, ওনারা কয়জন, লেটস সি। সেই যে সামনের প্রাইভেট কারটা, ওনারটায় 2জন, অথচ সিট হচ্ছে গিয়ে 6টা। তাহলে এই যে দেখেন এতগুলো প্রাইভেট কার, রাস্তায় যে প্রাইভেট কার এত বেড়ে যাচ্ছে, এইটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। আমার কিন্তু প্রাইভেট কার নিয়ে কোনো সমস্যা নাই, কজ ভাই দিন শেষে আমার যদি সামর্থ্য থাকতো হয়তো আমিও একটা প্রাইভেট কার কিনতাম। আমার সামর্থ্য নাই তাই আমি কিনে নেই, যখন সামর্থ্য হবে তখন আমি কিনবো ইনশাআল্লাহ। বাট সেটা আমার কোনো প্রবলেম না। আমার প্রবলেমটা হচ্ছে যাই হয় দোষটা বাইকারদের। কেন ভাই আপনারা বাইকারদের প্রতি এত বেশি অমানবিক কেন? আর আমি বাইক চালাই বলে যে বাইকাররা সাধু তা না। আপনারা দেখবেন আমার ভিডিওতে কিন্তু আমি নিজেই বলি যে বাইকারদের যে দোষ সেটা নিয়ে আমি আলোচনা করি, কিন্তু শুধুমাত্র একপাক্ষিক দোষ দিয়ে যাওয়াটা তো আসলে ঠিক না, তাই না? সো এই বিষয়টা নিয়েই বাইকারদের কারণেই রাস্তায় জ্যাম থাকে না, এই কথাগুলো আসলে ঠিক না। এতে করে অ্যাজ এ বাইকার এটা আমার কাছেও খারাপ লাগে যে কথা শুনে। এই যে সামনে দেখেন কয়টা বাইকে আটকায় আছে আর কতগুলো প্রাইভেট কার, কয়টার ভেতরে আসলে ফুল মানুষ আছে? ম্যাক্সিমাম প্রাইভেট কারই 1জন, সর্বোচ্চ 2জন। তো আমার কিন্তু ভাই প্রাইভেট কার নিয়ে কোনো প্রবলেম নাই, ট্রাস্ট মি। আমি জাস্ট প্রাইভেট কারের কথাটা এই জন্য বলছি যে সবাই যে বাইকারের দোষটা দেন, কেন ভাই? বাইকাররা তো আর দোষ জ্যাম লাগায় রাখে না। আর রাস্তায় কেউই চায় না অযথাই বসে থাকুক। প্রাইভেট কারওয়ালা সেও চায় না এই গরমের মধ্যে অযথাই বসে থাকুক, তার গ্যাস পুড়ে। কারণ প্রাইভেট কারে হয়তো সে এসিতে বসে আছে, বাট তারও কষ্ট হচ্ছে। আর আমরা যারা বাইক চালাই ভাই, আমরা এই যে রৌদ্রের ভেতরে, এত গরমের ভেতরে, আপনি তো এসিতে বসে আছেন, আমরা ভাই রৌদ্রের মধ্যে জ্যাম ঠেলতেছি। তো কারো প্রতি কোনো দোষ না, ক্ষোভ না, জাস্ট এটাই বলছি যে আমরা আসলে কাদা ছোড়াছড়িটা বন্ধ করি। এইটুকু একটা সিটিতে এত বেশি পপুলেটেড, আমরা তো পুরো কান্ট্রিতেই পপুলেটেড, বাট সিটি অনুযায়ী ঢাকার যতটুকু ধারণ ক্ষমতা আছে তার থেকে আমরা বসবাস করছি অনেক বেশি মানুষ। সো একটু ট্রাফিক জ্যাম হবেই। আর কি বলে, ওইটুকু রিজনের ছাড়া যে বাইরে যেই ট্রাফিক জ্যামগুলো হচ্ছে সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা না থাকার জন্য। ওই যে আমি লাস্ট একটা ব্লগে বলেছিলাম যে আমরা সবাই চাই আগে যেতে, কিন্তু সবাইকে নিয়ে কেউ আগাইতে চাই না। সো আবারও সেই একই মেসেজ দিচ্ছি ভাই, সবাই মিলে আগানোর মানসিকতাটা গড়ে তোলেন ইনশাআল্লাহ। তাহলে অ্যাজ এ জাতি আমরা আগে যাব, অ্যাজ এ পার্সন আমরা আগে যাব, অ্যাজ এ সমাজ আমরা আগে যাব। কি হলো ভাই, এনে কি উড়ে যাবে? জ্যামের মধ্যে তো নেই, মানে যাই হোক। হ্যাঁ, বাইকারদেরও দোষ আছে। বাইকাররা আসে ঝামেলা করা হচ্ছে পাড়া মহল্লার ভেতরে। দেখা যায় ছোট ছোট রোড থাকে, ছোট ছোট গলি থাকে। দেখা যায় যে একটা রোডে একজনই যেতে পারে, একজনই আসতে পারে না, সেখানে তার ওভারটেক করাই লাগবে। ওভারটেক করতে গিয়ে কি করে, সে নিজেও যাইতে পারে না, রাস্তাটা বন্ধ করে দেয়, পরে একই জায়গায় 1 ঘন্টা ধরে বসে থাকে। সেটা ভাল লাগে। 1 মিনিট 2 মিনিট ওয়েট করে যে সবাই চলে যেতে পারতাম, সেটা কারোই ভাল লাগে না। সবাই ভালো হয়ে যায় আশা করি। তাহলে সবাই মিলে যদি আগানোর মন মানসিকতা তৈরি করি, আমরা আসলে তাহলে জ্যামেও বসে থাকবো না, জাতি হিসেবেও বসে থাকবো না ইনশাআল্লাহ। আর এই যে কুয়াগুলো, এগুলো আসলে দেশ ও জাতির মানে উপকারের কথার জন্যই, উপকারের কারণেই হচ্ছে ভরে না। কজ এগুলো যদি ভইরা দেয় তাহলে মনে করেন এই গত্তায় পরে আমার বাইকের সাসপেনশন যাবে না। আর আমার বাইকের সাসপেনশন না গেলে বাইকের কোম্পানি সাসপেনশন অয়েল বা সাসপেনশনের অয়েল সিল কার কাছে বিক্রি করবে? তারপরে সাসপেনশন অয়েল আর সাসপেনশন অয়েল সিল যদি না লাগে, তখন হচ্ছে গিয়ে আপনার মেকার অর্থাৎ যারা কাজ করে তারা কার বাইকের কাজ করবে? আবার এইখানে পরে মনে করেন 2-1 জনের মাজার হাড্ডি ভাঙবে, তখন তারা ডাক্তারের কাছে যাবে। তো দেখেন একই একটা গর্তের কারণে কত মানুষের কর্মসংস্থানের, কত মানুষের উপকার হচ্ছে। আবার এই গর্তায় পরে মনে করেন যে আপনি অসুস্থ হয়ে থাকবেন, তখন হচ্ছে ডাক্তারের ফায়দা হবে, ফার্মেসির ফায়দা হবে। এই গর্তগুলো আসলে হচ্ছে সকলের ফায়দার কারণেই করা। সো এই কারণে এগুলো ভরে না। এগুলো নিয়ে আপনারা শুধু গালাগালি করবেন না, মন খারাপ করবেন না। এই গর্তগুলো আসলে এই কারণেই ভরে না, সো দ্যাট সবার উপকার হয়। আপনি শুধু আপনার একার কথা চিন্তা করতেছেন। দেখছেন একটা গর্তার কারণে কতগুলো সার্কেলের উপকার হচ্ছে। তো এই গর্তটা যদি ভরে দেয় তাহলে হয়তো শুধুমাত্র আপনার একার উপকার হবে, কিন্তু এতগুলো সার্কেলের এরকম আরো অনেক কারণ আছে যাদের আসলে অসুবিধা হয়ে যাবে। এই জন্যই গর্তগুলো ভরে না। So I hope you guys enjoyed the video like the way I did. Inshallah, I'll see you in the next one. Till then, have fun, tada, goodbye, have fun, and don't forget to subscribe my channel.